এত সহজে আটা দিয়ে যে বিস্কুট বানানো যায় আমার কল্পনার বাইরে ছিল। দেখুন আমি কত সুন্দরে আটা দিয়ে মাত্র 5 মিনিটে বিস্কুট বানিয়ে নিয়েছি। দেখুন এত মজার বিস্কুট বানাইছি আপনারা কল্পনাও করতে পারবেন না। চলুন তাহলে আমরা পুরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা ডিম দিয়ে বিস্কুট বানাইছি। এখন দিয়ে দিব 1 চামচেরও হালকা বেশি একটু চিনি। আপনারা আপনাদের চিনি পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে মিক্স করে নেবেন। যদি আপনারা ব্লেন্ডারে মিক্স করেন তা তো ভালো, আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি এখানে 1 চামচ গুঁড়া দুধ আর হচ্ছে হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম একটু ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিব আমি এই যে এখানে আটা, আমি এখানে আটাটাকে দাফে দাফে ব্যবহার করছি। আমি একসাথে আটাটাকে দিই নাই, আমি দাফে দাফে আটাটাকে ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নিছি। দেখুন আমি হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিতেছি। ভালো করে এই ব্যাটারটাকে ভালো করে ময়ল করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এখন আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর আমি একটু সাজ করার জন্য একটু ছুরি দিয়ে একটু সাজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাজ করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে হাতের তালুতে নিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। যে অনেক মজার একটা বিস্কুট বানাইছি, বলছি না চা বানানোর আগে বিস্কুট বানানো শেষ হয়ে যাবে। এই যে আমার সবগুলো বিস্কুট বানানো শেষ। আমি এখন এইখানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে আমি এখন সবগুলো বিস্কুট এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। দেখুন আমি বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। এই যে এখন আমি 1 ফিট হয়ে গেলে একটু উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার আসছে এই বিস্কুটগুলোর মধ্যে। এত মজার বিস্কুট, আটা দিয়ে বিস্কুট হয় মানে কল্পনার বাইরে ছিল। এই যে দেখুন আমার বিস্কুটগুলো এত সুন্দর কালার আসছে, বিস্কুটগুলো হয়ে গেছে। আমি এখন বিস্কুটগুলোকে তুলে নিব একটা প্লেটের মধ্যে। এই বিস্কুটগুলো আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে করে 5 থেকে 7 দিন খেতে পারবেন। যারা আমার এই বিস্কুটের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।